মর্নিংয়ে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, মাকালু পর্বতশৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট দেখার পর আমরা ওখান থেকে চলে এসেছিলাম মংপুর রবীন্দ্র ভবন দেখতে। ওখান থেকে দেখে বেরিয়ে এসে আমরা এসেছিলাম যোগীঘাট। যোগীঘাট হয়ে আমরা গেছিলাম শিটং, এবং শিটংয়ের জায়গাটা খুব সুন্দর। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, বা আমাদের যাত্রাপথের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি নয়না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। বেলা তখন 2টো বাজে, তখন আমরা এসে পৌঁছাই যোগীঘাট, এবং এখানে কিছুটা টাইম থেকে তারপর আমরা সন্ধ্যা নাগাদ এর মধ্যে পৌঁছেছিলাম শিটংয়ে আমাদের কটেজে। তো এখানে আমার হাজব্যান্ডকে ডেকে ভিডিও করছিলাম, তো ও কিছুতেই আসবে না, জোর করে ওকে নিয়ে আসা। তারপর দিদিভাইকে ডাকা হয়, এবং তারপর আমরা ওখান থেকে যোগীঘাটের ওই ব্রিজটা ঘুরে আসি, এবং জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এখানে আমাদের দুজনকে মনে হচ্ছে না আমরা সেম বা আমরা যমজ। আমরা দুজনাই যেখানেই বেরোই না কেন দেখে অনেকেই মনে করে যে আমরা দুই বোন, কিন্তু না, আমাদের দুজনের বাড়ি দুই দিকে। আমার বাড়ি আরংঘাটা আর দিদিভাইয়ের বাড়ি খড়দত্তপাড়া, তো দুটো পুরো আলাদা জায়গা। কিন্তু অনেকে আমরা একসঙ্গে বেরোলে মনে করে যে আমরা দুই বোন। যাই হোক, এখানে ছোট্ট একটা খাবারের স্টল ছিল। আমরা যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করিনি, এবং আমাদের কাছে খাবার ছিল বলে আমাদের খাওয়ার খুব একটা প্রয়োজন বোধ হয়নি, তো আমরা এখান থেকে সোজা এই যোগীঘাটটাই দেখতে বেরিয়েছিলাম, এবং আশেপাশটা ঘুরে দেখেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে নিচে একটা পুরনো ব্রিজ ছিল, যত সম্ভব মনে হয় হয়তো আগে ওই ব্রিজ করেই হয়তো পারাপার হতো, আমি সঠিক জানি না। কিন্তু তারপরে এই বড় ব্রিজটা করা হয়েছে, বা বড় ব্রিজটা হয়েছে। এই ব্রিজটা খুব সুন্দর, এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। দেখো এখানে কত ভিড় রয়েছে, আরও অনেক ভিড় ছিল, কিন্তু তখন আমি ভিডিওটা করিনি। পরে যখন ভিডিও করলাম তখন ভিড় অনেকটা কেটে গেছে। আর এই দেখো সাইডগুলোও খুব সুন্দর। আমি এখান থেকে তোমাদের ঝর্ণা দেখাবো। আমরা যে সময় গেছিলাম তখন শীতকাল, খুব একটা তো জল ছিল না। মেনলি পাহাড়ে ঝর্ণা দেখতে হলে বৃষ্টির সময় যেতে হয়। তাও এই একটাই আমরা ওয়াটারফল দেখেছিলাম পুরো দার্জিলিং ঘুরে, এই একটা। আর বাদবাকি জায়গাগুলো দেখেছি, বাট জল ছিল না। তবে জায়গাটা খুব সুন্দর। আমার তো ওপর থেকে মনে হয়েছিল নিচে কখন যাব, বাট এই সাইডটা দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম নিচে যাব, এবং গিয়েও ছিলাম। যখন এখানে বর্ষায় জল নামে ভাবো কতটা সুন্দর লাগে দেখতে। পাহাড়ে বৃষ্টি যতটা সুন্দর, বা দেখতে যতটা সুন্দর, বা ঝর্ণাগুলো দেখতে যতটা সুন্দর, ততটাই ভয়ঙ্কর বা ভয়ানক, কারণ পাহাড়ে যখন তখন ধস নামতে পারে। আর এখানে দেখো আমাদের ননা তখন ঘুম থেকে উঠে গেছে, এবং আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ছবি তোলার জন্য, ও চুল ঠিক করতে ব্যস্ত। তারপর দিদিভাইকে ডাকা হলো। তারপর আমরা এখানে একটুখানি থেকে নিচে গেছিলাম, আর ননাকে নিয়ে আমি এখানে দৌড়াচ্ছিলাম, ও খেলা করছিলাম বলে ও খুব হাসছিল, খুব হাসছিল। যাই হোক, সেটাই আমার হাজব্যান্ড ক্যাপচার করে দিয়েছে। দেখো কত হাসছিল। তারপর ওই যে বললাম নিচে গেছি, নিচে গিয়ে এখানে আমরা জল খাচ্ছিলাম। জলটা খুব ঠান্ডা ছিল। ওখানকার ওয়েদার যখন ঠান্ডা, তো জলটাও ছিল ঠান্ডা। আমি আর বাবু দুজনাই জলে হাত দিয়েছিলাম, এবং জলটা প্রচুর ঠান্ডা ছিল। বাবুও জলের থেকে উঠতে চাইছিল না, আর আমার এরকম জল তো খুব পছন্দ। তারপর ওখানে যে পাথরগুলো ছিল, আমরা সেই পাথরের ওপর উঠে একটু ভিডিও নিয়েছি, ছবিও তুলেছি। ছবিগুলো পরে আমি শেয়ার করব। তো যাই হোক, দিদিভাই ছিল এই সাইডে, যেহেতু বাবুকে নিয়েছিল, আর আমরা ছিলাম পাথরটার ওপরে। দেখো পাথরটা কত বড়, আর মাঝখানে অনেকটা খাই ছিল, মানে লাফ দিতে না পারলেই ওখান থেকে পড়ে গেলে জামাকাপড় ভিজে যাবে। তো যাই হোক, আমরা সবাই মিলে উঠেছিলাম, এবং ওই যে দিদিভাই সাইডে রয়েছে। আর দেখো ওয়াটারফলটা ওপর থেকে আসছে, জলের শব্দ হচ্ছিল অনেকক্ষণ ধরে, বাট বুঝতে পারছিলাম না কোথা থেকে শব্দটা হচ্ছে। যে আমরা প্রথমে ছিলাম ব্রিজে, এবং তারপরে ব্রিজ থেকে নিচে চলে আসি। আর এই দেখো পেছন দিকে যে ছোট্ট ব্রিজটা রয়েছে, আমার যা মনে হয় আগে হয়তো ওই ব্রিজটা দিয়েই পারাপার হতো, বাট সময়ের সাথে সাথে উন্নত হওয়ার কারণে এখন নতুন করে ব্রিজ হয়েছে। হয়তো ব্রিজটা হয়েছে অনেক দিন, বাট পুরনো ব্রিজটাও আছে যেহেতু, সেটা আর ভাঙা হয়নি। আর দেখো এখান থেকে আমি যে জল পড়ছে সেটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে তাই না? চোখের সামনে এরকম ওয়াটারফল দেখা সত্যি আমার খুব ভালো লেগেছে। আর আমরা তার পরপরই ওখান থেকে বেরিয়ে গেছিলাম, এবং আমরা আমাদের জায়গায় চলে এসেছি। তখন বিকাল প্রায় 5টা সাড়ে 5টা বাজে। আমরা শিটংয়ের আমরা এই কটেজে ছিলাম। কটেজটা খুব সুন্দর জায়গায়, অনেকটা ভেতরে, আশেপাশে লোকজন নেই বললেই চলে। বাট আমি তোমাদের কটেজটাকে ঘুরে দেখাচ্ছি, বা ঘুরে দেখাবো। তোমরা শুধু দেখো, খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ, মানে যতটা শান্ত বলে আমি না মানে বললে বোঝাতে পারবো না, এতটাই শান্ত। আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল, তার মধ্যে ঠান্ডা, মানে দারুণ ওয়েদার।
দারুণ, জায়গাটা দারুণ, এক কথায় দারুণ। শিলংয়ের এই কটেজে যদি কেউ থাকে, এখানকার খাবার দাবার এবং এদের পরিষেবা খুব সুন্দর। আমরা দার্জিলিংয়ে যেখানে ছিলাম তার থেকেও অনেক 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 ভালো এখানকার খাবার ছিল, এবং কটেজ বলো বা এখানে থাকার যে জায়গা আমাদের দিয়েছিল সমস্ত কিছু খুব সুন্দর ছিল। তো আমি এই যে আশেপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দু জায়গায় কটেজ ছিল, ওপরে এক জায়গায় ছিল, নিচে এক জায়গায় ছিল। আমরা নিচের এই কটেজটাই ছিলাম। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক সামনে নিয়ে গিয়ে আমরা এই গাড়িটা করে এসছিলাম, মানে আমরা এই গাড়িটা করেই আর কি টাইগার হিল থেকে এখানে এসছি। আর এই দেখো, এই জিনিসটা দেখাবো বলেছিলাম, কত কমলা লেবু গাছ। আর এখানে কমলা লেবুর চাষ হয়, শিলংয়ে কমলা লেবুর চাষ হয়। দেখো কটেজগুলো সামনে থেকে কতটা বড় আর পেছন দিকে কতটুকুনি। আমরা সামনে থেকে যাতায়াত করছিলাম, এবং এখানকার সিস্টেমগুলো আলাদা, খুব সুন্দর। এখান থেকে মনে হচ্ছে ঘরটা একদম একটুখানি, বাট ভেতরে পুরো একটা ঘরের মতন পজিশান। আর দেখতেও খুব সুন্দর, খুব 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 সুন্দর। এখানে আসলে অন্তত মানসিক শান্তিটা খুব করে পাওয়া যাবে। আমি তোমাদের ওপরের কটেজটাও দেখাবো, বাট ওটা কটেজের মতো নয়, ওটা ঘরের বাড়ির মতন, বাট সেটাও কটেজই তো বললো আমাদের, তাই জন্যই আমি তোমাদের কটেজ বলেই বলছি। আর এখানে দেখো কত পরিমাণে গাছ লাগানো, প্রত্যেকটা বাড়িতে যেখানে যেখানে আমরা ঘুরেছি, আশেপাশে যেখানেই দেখেছি, রাস্তার আশেপাশে হোক যেখানে হোক না কেন, প্রত্যেকটা বাড়ির সামনে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, ফুল গাছ, ফল গাছ, বিশেষ করে ফুল গাছগুলো। আর পাহাড়ের আশেপাশে এমন এমন জায়গায় এমন ফুল ফুটে রয়েছে, হয়তো কেউ সেটা লাগায়নি, বাট কেউ সেটা সেখানে বসায়নি, কত সুন্দরভাবে ফুল গাছটা হয়েছে। আর আমি এখান থেকে ভিডিওটা নিলাম এই কারণে যে আমরা কত পাহাড় পার করে আমরা এখানে এসেছি। আমরা শুধু ঘুরতেই আছি। গাড়িতে অনেকটা সময় আমাদের লেগেছে, কিন্তু তারপরেও মানে ঘুরে ঘুরে কত পাহাড় পার করে আমরা তারপর এখানে এসেছি। দার্জিলিং থেকে এখানে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। এই যে এখান থেকে আমি কমলালেবু গাছগুলো দেখাচ্ছি, গাছে পাতা কম, কাটা কম, বাট ফলে ভর্তি। আর ফলগুলো দারুণ মিষ্টি। আমরা অনেকগুলো ফল খেয়েছি, প্রায় 8-10টা মতন, মানে প্রচুর 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 সুন্দর। আমি কমলালেবু আগে খেতাম না, বাট প্রথমবার এখানে গিয়ে গাছ থেকে পেড়ে খেয়ে আমার যা ভালো লেগেছে, এখন থাকতে আশা করি আমি কমলালেবু খাবো। তোমরা শুধু জাস্ট দেখো, গাছ ভর্তি ফল, প্রচুর পরিমাণে ফল। পাতা বা গাছের তুলনায় ফল অনেক বেশি। ফলের ভারে গাছ একদম ঝুঁকে গেছে নিচের দিকে। আমাদের এইসব সাইডেও গাছ হয় বা কমলালেবু হয়, বাট এরকম মিষ্টি তো হয় না। আর এই কমলালেবুগুলো দারুণ মিষ্টি। এখানে প্রায় 8-10টা গাছ আছে, এবং এদের বাগান রয়েছে, মানে এখানে যেখানে কমলালেবুর চাষ হয়, আমি সেই বাগানটা দেখাতে পারবো না, বাট যা চাষের যে ফলটা নিয়ে আসা হয় সেটা আমি দেখাবো। আর এখানে দেখো গাঁদা ফুল গাছটা রয়েছে, অনেক ফুল ফুটেছিল, দেখেই মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে। আর এখানে 3-4টে বড় বড় কুকুর ছিল, আগেই বলেছি যে এখানকার কুকুরগুলো খুব সুন্দর দেখতে, 3-4টে কুকুর ছিল। তো আমি যখন একা একা ভিডিওটা করছিলাম, আমার খুব ভয় লাগছিলো। আমার হাজব্যান্ড, দাদাভাই, দিদিভাই, বাবু সবাই ঘরের মধ্যে ছিল, আর আমিও ঘরের থেকে বেরিয়ে এসে একা একা ভিডিওগুলো করছিলাম। এবার এই ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড বেরিয়ে আসবে আমাকে খুঁজতে খুঁজতে। আমাদের এই কটেজটা দিয়েছিল, এই ছোট্ট মতন এই কটেজটা দিয়েছিল। আমরা নিচ থেকে গিয়ে রুমে গেছি। আমাদের 2টো করে ঘর দিয়েছিল, আর একটা ঘরে 2টো করে বেড ছিল বলে আমি দিদিভাইকে, দাদাভাইকে বললাম যে আমরা সবাই মিলে একটা ঘরে থাকি আর একটা ঘর বন্ধ করে দিই। আর ওই যে বললাম, আমাকে খুঁজতে খুঁজতে আমার হাজব্যান্ড চলে এসছে। আমি যেহেতু ভেতরে ছিলাম না, ও দেখতে এসেছিলো আমি কোথায় গেছি, পেছন পেছন দাদাভাইও এসছে। তো ওরা একটু ঘুরতে গেছিলো, আর আমি হচ্ছে বাদবাকি ভিডিওগুলো নিচ্ছিলাম। আর এই যে দাদাভাইটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের ড্রাইভার ছিল, সেকেন্ডের ড্রাইভার। মানে ইনি আমাদের দার্জিলিং থেকে শিলং পর্যন্ত নিয়ে এসছে, এবং শিলং থেকে NJP পর্যন্ত নিয়ে যাবে। আর এই যে এখানটা রাতে বারবিকিউ হয়েছিল, এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর। আর তার থেকেও বড় কথা, এখানটা দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে একবারও হচ্ছে না যে ঘরের ভেতরে যাই বা ঠান্ডা লাগছে বা কিছু। মানে দারুণ, এক কথায় দারুণ 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 জায়গা। এখান থেকে আমি এই ফুল গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা না অনেকটা উঁচুতে, আমার মনে হয় পাহাড়ের একদম টপে, একদম টপ বলা ভুল, বাট টপে, অনেকটাই টপে। এর ওপরে আমার মনে হয় না আর ঘর আছে। তো যাই হোক, দিদিভাই বাবুকে নিয়ে ঘরে ছিল। এই যে সেকেন্ড রুমটা আমাদের দিয়েছিল, এদিককার এই সেকেন্ড রুমটা আমাদের দিয়েছিল, আমরা ওই রুমটায় ছিলাম। আর এর পেছন সাইডেও একটা ঘর দিয়েছিল, বাট আমরা সেটাই শুইনি। আমরা যেহেতু একটা ঘরে 2টো করে বেড আছে, আমরা একটা ঘরেই 4 জন মিলেছিলাম। এই দেখো আমি রুমে যাচ্ছি, দিদিভাই বোধহয় সাইডে ছিল, বা জানি না, বলতে পারবো না কোথায় ছিল সেই মুহূর্তে আমি যখন ভিডিও করছিলাম। আর আমি মায়ের সাথে কথা বলছিলাম ভিডিও করতে করতে। তোমাদের রুমটাও দেখিয়ে দিলাম। এখান থেকে ভিউটা দেখো, রাত্রিবেলা যখন এই টুনি লাইটগুলো জ্বলছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, খুব 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 সুন্দর লেগেছে। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। চাইবো নেক্সট টাইম আবার যেতে, জানি না সম্ভব হবে কি না, তবে আবার চাইবো নেক্সট টাইম যেতে।
যাই হোক, শেষে একটাই কথা বলবো, সাদা মেঘের ভেলা, পাহাড় করে খেলা, ঝর্ণা তাহার গান, জুড়াই সবার প্রাণ। সত্যি একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন জায়গাটা, খুব 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 সুন্দর। আর এখানে আমি জুম করে একটা জিনিস দেখাচ্ছি, দেখো সূর্যের আলোটা কেমন করে পড়েছে। আর এই যে পাহাড়ের গায়ে যে বসতিগুলো রয়েছে, কি আশ্চর্যভাবে তারা জীবনযাপন করছে, তাই না? দেখলেই কেমন অসাধারণ অস্বাভাবিক মনে হয়। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তারা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থভাবে থাকে, যাতে কোনো বিপদ না হয় এবং খুব সুন্দরভাবে যেন তারা জীবনযাপন করে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট পার্ট আবার আসবে। টাটা।